বর্তমানে বাংলাদেশের রাজনীতিতে অন্যতম একটা আলোচিত বিষয় হচ্ছে যে নতুন গঠিত রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির পদযাত্রা। বাংলাদেশের উত্তরবঙ্গ থেকে শুরু হয়েছে এনসিপির এই পদযাত্রা। তো মূল বিষয়টা হচ্ছে যে এনসিপির এই পদযাত্রার মাধ্যমে তারা কতটা জনগণের কাছাকাছি যেতে পারবে, অথবা জনগণের মাধ্যমে তাদের আবেদন কতটা সৃষ্টি হবে, অথবা প্রচলিত রাজনৈতিক যে দলগুলো রয়েছে তাদের যে অলরেডি যে জনসমর্থন আছে সেই জনসমর্থনের মধ্যে কতটুকু তারা নিজেদের পক্ষে নিয়ে আসতে পারবে, এইসব বিষয়ে আলোচনা বিষয়বস্তু। তা মূলত বাংলাদেশে নতুন রাজনৈতিক দল করলে যে হঠাৎ করে যে জনপ্রিয়তা পেয়ে যাবে বিষয়টা এমন না। আমরা যদি বাংলাদেশের ইতিহাস বা বাংলাদেশের বাইরের ইতিহাসগুলোও দেখি তাহলে এই বিষয়গুলো একটু বেশ পরিষ্কার হবে। যেমন ভারতের কংগ্রেসের রাহুল গান্ধীর নেতৃত্বে পদযাত্রা বা চীনে মাও সেতুংয়ের নেতৃত্বে যে পদযাত্রা ছিল, এগুলো ইতিহাসের একটা অংশ। আর অন্যদিকে বাংলাদেশের ইতিহাসের দিকে তাকালে দেখা যাবে যে বাংলাদেশের মৌলানা ভাসানীর নেতৃত্বে ভারতের এই যে ফারাক্কাবাদ করার বিরুদ্ধে যে পদযাত্রা ছিল সেটাও কিন্তু ইতিহাসের মোড় ঘুরিয়ে দিয়েছিল। তো এইখানে পদযাত্রা হলেই তারা ক্ষমতায় যাবে কিনা বা এখনই তার ফলাফল পাওয়া যাবে কিনা এটা আসলে নিশ্চিত বলা যাচ্ছে না। তবে একটা বিষয় পরিষ্কার যে পদযাত্রার মাধ্যমে তারা জনগণের কাছাকাছি যাওয়ার একটা সুযোগ পাচ্ছে, এবং জনগণের কাছাকাছি গেলে যেটা হয় জনগণের মনের ভাষা, তাদের চাওয়া পাওয়াগুলো তারা বুঝতে পারে। তাই আমরা মনে করি যে বর্তমানে বাংলাদেশে প্রতিষ্ঠিত যে রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের বাইরে যে নতুন একটা রাজনৈতিক দল বাংলাদেশের মানুষের দোরগোড়ায় যাচ্ছে, এটা আসলে নেগেটিভলি না নিয়ে আমরা পজিটিভলি নিতে পারি, এই অর্থে যে রাজনৈতিক দলগুলো জনগণের কাছে যাওয়ার একটা কালচার সৃষ্টি হোক, জনগণের কাছে যারা একটা জবাবদিহিতা তাদের মধ্যে গড়ে উঠুক, তাহলে সুষ্ঠু সুন্দর রাজনৈতিক কালচার গড়ে উঠবে।